আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। তো দেখে নাও ন্যাড়া পোড়া হচ্ছে সেটা। তো তারপর চলে এসো একেবারে সকালের দৃশ্যে। আর এখন ডাকছে কোকিল, খুব সুন্দর, শুনতে পাচ্ছ? রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপু সোনাও খুব ভালো আছি। সকলকে হ্যাপি দোলযাত্রা, আর সকলেই খুব ভালো করে দোল খেলো। তো দেখতে পাচ্ছ মনের রং হারিয়ে গেলেও এই গপুকে দেখে রংটা আবার ফিরে পাবে। কেন বলছি জানো? একটু পরে এই গপু সোনা আমার রং খেলবে তার জন্য। আর এখন সকালে গপু সোনাকে সেবাই দিয়েছি দুধ। আজকে ওর বাবা সকাল সকাল দুধ নিয়ে এসছে, তার জন্য গপু সোনাকে গরম করে 1 গ্লাস দুধ দিয়েছি। এরপর আমি স্নান সেরে গপু সোনাকে রং খেলতে বসেছি। এই দেখো গপু সোনার জন্য কালকে ছোট্ট একটা পিচকারি আর একটা রঙের বালতি। কি কিউট না দেখতে, সত্যিই খুব কিউট। এগুলো এখন পাওয়া যাচ্ছে, আগে তো এগুলো কোনোদিন দেখতেই পেতাম না মার্কেটে, এখন দেখতে পাচ্ছি তাই নিয়ে এসেছি। আর গপু সোনার রঙটা আগে গুলে নিই। তো বালতিতে একটু জল দিয়ে গপু সোনার রঙটা রেডি করে নিলাম। তো পিচকারিটা দেখা যাক তো হয় কি না। তো ভরলাম জলটা, হ্যাঁ এই দেখো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো তোমরাও সকলে এইভাবে কিনে নিয়ে এসে গপু সোনাকে রং খেলতে পারো। আর গপু সোনার জন্য আমি একদম হার্বাল যে রঙগুলো হয় সেগুলোই কিনে নিয়ে এসেছি। তো এইগুলো দিয়েই গপু সোনা আজকে আমার রং খেলবে। তো চলো দেখতে থাকো গপু সোনা কীভাবে রং খেলছে। তো প্রথমে আমি রঙই খেলাবো আমার গপু সোনাকে, তারপর যেটা খেলাবো সেটাও অবশ্যই দেখাবো। তো এই দেখো রং খেলছে, কি সুন্দর লাগছে গপু সোনাকে, দারুণ লাগছে দেখতে। আর এতটাই পরিমাণে খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড খুশি গপু সোনা আমার। হলুদ কালারটাই যেমন খুশি, আর এই যে একটা এটা পার্পেল কালার, বাট দেখতে কেমন লাগছে, বেগুন কেমন একটা কালারটা লাগছে, বাট এটা পার্পেল কালার, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর গপু সোনাও কিন্তু খুব খুশি হচ্ছে এই রং খেলতে। আর বুঝতেই পারছো রং খেলতে তো গপু সোনা প্রচণ্ড ভালোবাসেই এমনিতে, আর আমরা সকলেই রং খেলতে খুব ভালোবাসি। বাট ওই যে বিচ্ছিরি একটা কালার হয় না, সেটা কিন্তু খেলতে একদম ভালো লাগে না, যেটা ওঠেই না। তো এই দেখো এরপর যেটা গুলেছিলাম সেটা দিয়ে পিচকারি করে গপু সোনা আমার রং খেলছে আর হেসে উঠছে, প্রচণ্ড ভালো লাগছে। সত্যি কথা, এত ভালো এই যে যেটা কিনে নিয়ে এসেছি সেটাতে এত ভালো যে রং খেলা হবে আমি বুঝতেই পারিনি সত্যি, বাট খুব সুন্দর সত্যি কথাই। তো রং খেলা কমপ্লিট, খুব একটা বেশি খেলাবো না কারণ ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য। এরপর গপু সোনা খেলছে ফুলের হোলি। তো আমরা সেটা খেলি না, যেটা গপু সোনা বলো বা ভগবান যারা তাদেরকে এই যে ফুলের হোলি যেটা খেলা হয় সেটাই আমার গপু সোনা এরপর খেলছে। এখানে গোলাপ ফুল, গাঁদা ফুল এসব দিয়ে গপু সোনাকে আমি ফুলের হোলি খেলাচ্ছি। এটাতেও গপু সোনা আমার প্রচণ্ড খুশি। তো গপু সোনার আরেকটু ইচ্ছে যে পিচকারি দিয়ে খেলবে। তো আমি একটুখানি বালতিতেই জল করে মাথা অবধি ঢেলে সুন্দর করে, এরপর এই যে ফুলগুলো দিয়ে ফুলের হোলি খেলেছে সেটা দিয়েই খুব ভালো করে ঘষে ঘষে গপু সোনার গাটা আমি ক্লিন করে দেবো, কারণ একটু আধটু তো রং লেগেই আছে বুঝতে পারছো। তো এই দেখো এই ফুল দিয়ে যদি খুব ভালো করে ঘষে নেওয়া হয় না, তাহলে কি হয় গপু সোনা একদম পুরো ক্লিন হয়ে যায়, ঝকঝকে তকতকে হয়ে যায়। আর এই দেখো বাবা সুটটা তো পুরো কালার হয়ে গেল। তো চলো এরপর ভালো করে ফুল দিয়ে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছি। এই ঘষাটার সময় একটু বিরক্তি হতে পারে, বাট সেটা করতেই হবে, না হলে কিন্তু ক্লিনটা হবে না। তো এইভাবেই করে দিচ্ছি। এরপর ভালো করে জল দিয়ে স্নান করিয়ে আজকে গপু সোনাকে পরাবো আমি একটা নতুন জামা। এই দেখো আমার দুগালেও একটুখানি রং লাগিয়ে দিল গপু সোনা। এই যে ভালো করে একদম ক্লিন করে নিলাম। এরপর গপু সোনাকে মুছিয়ে নেবো, কারণ বেশিক্ষণ রাখবো না এই ঠান্ডা জলের মধ্যে, তাহলে ঠান্ডা লেগে যাবে। আর এরপর পরবে নতুন জামা। তো গপু সোনা নতুন নতুন জামা পরতে প্রচণ্ড ভালোবাসে। তো জামাটাও দেখো খুব কালারফুল। তো চলো এরপর আমি একটু অয়েল ম্যাসাজ আগে করব, তারপর ভালো করে পাউডার দিয়ে মুছিয়ে নেবো শরীরটা, তারপর এই জামাটা পরাবো। তো ভালো করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য। এরপর পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে। আর এরপর নতুন জামাটা পরে আমার গপু সোনাকে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। আর গপু সোনার জন্য আজকে আমি অনেক রকমের সেবাই খাবার বানিয়েছি, সেটা অবশ্যই পরে পরে তোমরা দেখতে পাবে। তো দেখো সত্যি কথা বলতে যে সন্তান বড় হয়ে যাওয়ার পর যেটা মনে হয় যে
অনেক বড় হয়ে গেছে, তো ছেলের সঙ্গে দেখবে একটা ছোটোবেলার যে অ্যাটাচমেন্ট সেটা আর থাকে না, বাট এই গোপালকে পেয়ে যেন মনে হয় সত্যি সেই অ্যাটাচমেন্টটা আবারও যেন ফিরে পাচ্ছি। আর খুব ভালো লাগে প্রতিদিন এই গোপালকে স্নান করানো বলো, শৃঙ্গার করা বলো, জামা পরানো বলো, মুকুট পরানো বলো, এগুলো আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর গোপুসোনা যখন ফুল একদম রেডি হয়ে যায় তখন দেখতেও প্রচণ্ড ভালো লাগে। তো গোপুসোনার সেবায় আজকে অনেক রকমেরই ছিল, যেগুলো আমি কিছুগুলো কিনে নিয়ে এসেছিলাম আর কিছুগুলো বানিয়েছিলাম, যেমন পায়েস, লুচি এগুলো বানিয়েছিলাম, আর গুজিয়া, তারপরে মালপোয়া, প্যাড়া, মন্ডা এগুলো সব কিনে আনা। তো এগুলো দিয়ে আজকে সেবা দিয়েছি গোপুসোনার, আরতি করে নিলাম, দীপও জ্বালিয়ে দিলাম গোপুসোনার কাছে, খুব ভালো করে আরতি করে নিলাম। এরপর গোপুসোনাকে একটু সেবাটা রেখে দিলাম, একটু সেবা করিয়ে দিচ্ছি, কারণ গোপুসোনা নিজে সেবা করতে পারে, বাট কী জানি কখনো কখনো আমার মনে হয় যেন ঠিকভাবে সেবা করছে না, সেটা ভেবে ভেবেই আমি অস্থির হয়ে পড়ি আর গোপুসোনাকে একটু করে সেবা করিয়েও দিই। তো এতে যেন আমার মনে শান্তি হয়। তো বুঝতেই পারছো ভগবান সবসময় নিজের নজর দ্বারা, দৃষ্টি দ্বারা সেবা করে নেয়, সেটা আমি জানি, বাট আমার একটা মনের কোথায় যেন খটকা লাগে যে একটু সেবা করিয়ে দিলে মনে শান্তি। তো এই যে কয়েকদিন আগে এই যে চিনির সেটা চেয়েছিল সেটা আমি হাতে দিয়ে দিয়েছি, এরপর ফুল দিয়েছি, আর যেটা পলাশ ফুল সেটাও গোপুর সামনে রেখে দিয়েছি। এতেও গোপুসোনা আমার প্রচণ্ড খুশি, দেখতেই পাচ্ছ তোমরা। আর দুপুরবেলা গোপুসোনাকে সেবায় শুধুমাত্র ফল দিয়েছিলাম, কারণ সকালের যেটা সেবা ছিল সেটা অনেকটাই হেভি হয়ে গেছিলো, তার জন্য ফল সেবা দিয়েছি। আর দুটো চকলেট দিয়ে দিয়েছি, মাঝখানে একটু চকলেট সেবার জন্য জেদ করছিল, তো দুটো চকলেট আমি দিয়েছি গোপুসোনাকে। আর গোপুসোনার বাবা এখন গোপুসোনাকে দিয়েছে ফ্রুটি, এনেছিল ফ্রুটি, সেটা আর না দিলেই নয়, সেটা দিয়েছে গোপুসোনার বাবা, একটু বাটিতে করে ঢেলে ওকে সেবা করিয়েছে, আর ফ্রুটিটাও রেখে দিয়েছিল। এরপর রেস্টিং টাইম, গোপুসোনা আমার রেস্ট করছে, দেখা হচ্ছে সন্ধ্যা আরতির সময়। তো দেখো সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, চোখ মুখ খুব ভালো করে ধুইয়ে দিলাম, আর বাসিটা অবশ্যই আগেই দিয়ে দিলাম। আর এরপর ধূপ দীপ জ্বালিয়ে খুব ভালো করে গোপুসোনাকে আমার আরতি করে আজকে সন্ধ্যের সেবাটা আমি দেব। তো গোপুসোনার সন্ধ্যের সেবাতেও আজকে আমি একটা জিনিস বানিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে। আজকে অনেক দিন পর গোপুসোনাকে নিজের হাতে বানিয়ে দিতে পারছি, এতে আমার এত ভালো লাগছে তোমাদের কি বলবো। তো গোপুসোনার রাত্রির সেবায় ছিল পোলাও, কাজু কিশমিশ দিয়ে পোলাও বানিয়ে দিয়েছিলাম। আর আমার প্রচণ্ড মন থেকে আমার ভালো লাগছিল যে আমি কিছু বানিয়ে দিতে পারছিলাম, কয়েকদিন থেকেই আমার খুব খারাপ লাগছিল যে গোপুসোনাকে আমার শরীরটা খারাপ বলে কিছু বানিয়ে দিতে পারছি না, তার জন্য। তো আজকে বানিয়ে দিতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। আর আজ প্রতিদিনের মতো চলে এসেছি গীতা লেখন লিখতে আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে। তো গীতায় আজকে যেটা আমি লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। তো গীতায় আজকে যেটা লিখেছি সেটা হচ্ছে 6-8 জ্ঞান বিজ্ঞান দীপ্তাত্মা কুটস্থ বীজেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যুতে যোগী সমালোষ্টা স কাঞ্চন। এর বাংলা অনুবাদ হচ্ছে, যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণযজ্ঞে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। আর এতদিন কেন আমি ব্লগ দিতে পারিনি সেটা তোমাদের জানিয়ে দিই, যে আমার শরীর খারাপ ছিল তোমরা জানো, তো সেটা অনেকটাই ভালো আছে, শুধু গ্যাস অম্বল হয়েছে। তো গোপুর কৃপায় আমি অনেক ভালো